সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ ও রাজ্য জুড়ে একাধিক পরিবর্তন হতে চলেছে। সাধারণত 10টি পরিবর্তনের কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এই যে 10টি নিয়ম বা 10টি বদল, তার ফলে কি কি প্রভাব পড়তে চলেছে সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। প্রথম বদল এলপিজির দাম। কলকাতায় 19 কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ছিল 1802 টাকা 50 পয়সা, কিন্তু বেড়ে নতুন দাম হয়েছে 1850 টাকা 50 পয়সা। সামনে দুর্গাপুজো, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় ছোট বড় হোটেল রেস্তোরাঁগুলিতে খাবারের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে মুদ্রাস্ফীতির হার সরাসরি না হলেও পরোক্ষভাবে পড়তে চলেছে মধ্যবিত্তদের পকেটে। দ্বিতীয় বদল, এটিপি এর দাম কমানো হয়েছে। এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের পাশাপাশি প্রতি মাসের 1 তারিখে তেল বিপণন সংস্থাগুলি এভিয়েশন ফুয়েল অর্থাৎ এটিএফ এবং সিএনজি পিএনজির দামও সংশোধন করে। সেপ্টেম্বর মাসে এটিপি এর দাম কমানো হয়েছিল। দিল্লিতে এর দাম আগস্ট মাসে 97,975.72 টাকা থেকে কমে 93,480.22 টাকা হয়েছিল। এখন একটু স্বস্তি দিয়ে দিল্লিতে এর দাম হয়েছে 87,597.22 টাকা। তৃতীয় বদলটি হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড এক্সচেঞ্জ নিয়ম। আজ থেকে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আসছে। কিছু ক্রেডিট কার্ডের লয়ালটি প্রোগ্রাম পরিবর্তন করা হয়েছে। এইচডিএফসি ব্যাংক স্মার্ট বাই প্ল্যাটফর্মে অ্যাপেল পণ্যগুলির জন্য রিওয়ার্ড পয়েন্টগুলি প্রতি ক্যালেন্ডার ত্রৈমাসিকে একটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ করেছে। চতুর্থ বদলটি হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কিত। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিমের সঙ্গে সম্পর্কিত একটি প্রধান নিয়ম পরিবর্তিত হয়েছে। এই পরিবর্তনটি 1 অক্টোবর 2024 থেকে কার্যকর হয়েছে। এর অধীনে 1 অক্টোবর থেকে শুধুমাত্র মেয়েদের আইনি অভিভাবকরা এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারবেন। নতুন নিয়ম অনুসারে যদি কোনো কন্যার এসএসওয়াই অ্যাকাউন্টটি এমন কোনো ব্যক্তি খুলে থাকেন যিনি তার আইনগত অভিভাবক নন, তবে তাকে এই অ্যাকাউন্টটি আইনি অভিভাবকের কাছে স্থানান্তর করতে হবে। এটি না করা হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। পঞ্চম বদল হচ্ছে পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত নিয়ম। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অধীনে পিপিএফ প্রকল্পে 3টি বড় পরিবর্তন হতে চলেছে। আজ থেকে এসব পরিবর্তন কার্যকর হবে। 21 আগস্ট 2024-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে অর্থনৈতিক বিষয়ক বিভাগ নতুন নিয়ম সম্পর্কিত নির্দেশিকা জারি করেছে, যার অধীনে পিপিএফের 3টি নতুন নিয়ম কার্যকর করা হবে। যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তবে 2টি অ্যাকাউন্টকে প্রথম অ্যাকাউন্টে একত্রিত করতে হবে। আরও 2টি পরিবর্তন ছোটোখাটো অ্যাকাউন্ট এবং এনআরআই অ্যাকাউন্টগুলির সঙ্গে সম্পর্কিত। ষষ্ঠ বদল, শেয়ার বাইব্যাক। শেয়ার বাইব্যাকের কর আরোপ সংক্রান্ত নতুন নিয়ম 1 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এখন শেয়ার হোল্ডাররা বাইব্যাক আয়ের উপর কর প্রদানের জন্য দায়ী থাকবে, যা লভ্যাংশের কর আরোপের জন্য প্রযোজ্য হবে। এই পরিবর্তন কোম্পানি থেকে শেয়ার হোল্ডারদের কাছে করের বোঝা হস্তান্তর করবে। সপ্তম বদল, আধার কার্ড সংক্রান্ত নিয়ম। আধার নম্বরের পরিবর্তে আধার তালিকাভুক্তি আইডি উল্লেখ করার অনুমতি দেওয়ার বিধানটি 2024 সালের কেন্দ্রীয় বাজেটে বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল প্যান এর অপব্যবহার এবং নকল রোধ করা। 1 অক্টোবর 2024 থেকে ব্যক্তিরা আর প্যান বরাদ্দের আবেদনপত্রে এবং তাদের আয়কর রিটার্নে তাদের আধার নথিভুক্তি আইডি উল্লেখ করতে পারবে না। বাজেট অনুসারে আইনের 139 AA ধারায়
যোগ্য ব্যক্তিদের 1 জুলাই 2017 থেকে প্যান আবেদনপত্র এবং আয়কর রিটার্নে আধার নম্বর উদ্ধৃত করতে হবে। অষ্টম বদলটি হচ্ছে আয়কর সংক্রান্ত নিয়ম। বাজেটে নির্মলা সীতারামন আয়কর সংক্রান্ত অনেক পরিবর্তন ঘোষণা করেছিলেন, যা 1 অক্টোবর থেকে পরিবর্তন হতে চলেছে। টিডিএসের হার প্রত্যক্ষ করের বিরোধ বিশ্ব স্কিম 2024-এর অন্তর্ভুক্ত। টিডিএসের অধীনে বন্ডের অধীনে ফ্লোটিং রেটে 10% টিডিএস কর প্রযোজ্য হবে। একই সময়ে 19DA 194, H 194 IB এবং 194 M ধারার অধীনে পেমেন্টের জন্য টিডিএস হার কমানো হয়েছে। এই স্কিমগুলির জন্য হ্রাসকৃত হার আগের 5% এর পরিবর্তে এখন 2% করা হয়েছে। নবম বদল ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য কিছু ক্রেডিট সম্পর্কিত পরিষেবা খরচে পরিবর্তন ঘোষণা করেছে। সংশোধনগুলির মধ্যে ন্যূনতম গড় ব্যালেন্স রক্ষণাবেক্ষণ, ডিমান্ড ড্রাফট ইস্যু, ডিডির কপি তৈরি, চেক, ইসিএস সহ তোলার খরচ এবং লকার ভাড়ার চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। নতুন চার্জ 1 অক্টোবর 2024 থেকে প্রযোজ্য হবে। দশম বদলটি হচ্ছে FEO ট্রেডিং সংক্রান্ত নিয়ম। ফিউচার অ্যান্ড অপশনস এর প্রযোজ্য সিকিউরিটির ট্রানজ্যাকশন রেট 1 অক্টোবর থেকে বাড়তে চলেছে। বিকল্পগুলির বিক্রয়ের উপর STT প্রিমিয়ামের 0.0625% থেকে 0.1% পর্যন্ত বাড়বে। ফিউচার বিক্রি করলে STT ট্রেড মূল্যের 0.0125% থেকে 0.02% পর্যন্ত বাড়বে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।